আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকে আমার বন্ধুদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আর শীত তো প্রায় চলেই এসেছে। আর এরকম শীতের সময় গরম, গরম সব কিছু খাওয়ার মজাই আলাদা। তাই আজকে দুপুরে বাসায় হচ্ছে মায়ের হাতে গরম, গরম খুদের বোয়ার ২ রকমের ভর্তা আর সাথে হচ্ছে নতুন আলু দিয়ে মুরগির মাংসের মায়ের হাতের মজাদার রেসিপি। আমার বন্ধুদের হয়তো জিভে জল চলে এসেছে। আসলে মায়ের হাতের রেসিপি বলে কথা। আর এরকম মজার, মজার খাবার হলে কার না জিভে জল আসবে। আর সেটা যদি হয় নতুন আলু দিয়ে মাংসের রেসিপি তাহলে তো কোনো কথাই নেই। আর শীতের সময় নতুন আলু দিয়ে মাংসটা খেতে সত্যিই দারুণ লাগে। আর মা আজকে নতুন আলু দিয়ে মাংস রান্না করার জন্য ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিল। আর এখন হচ্ছে মা মাংসগুলো একটু লবণ দিয়ে মেখে মাংসগুলো ভেজে নিচ্ছে। এতে মাংসটাতে দারুণ একটা ফ্লেভার হয়। আর যেকোনো কিছু দিয়েই খাও না কেন বন্ধুরা, ভাত, খুদের বোয়া অথবা পোলাও দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর এখন মা হচ্ছে মাংসটা ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিল আর এখন মাংসটা তুলে নিল প্লেটে। আর এখন মা মাংসটা রান্না করার জন্য তেলটাতে এলাচ, দারচিনি আর অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে। আর পেঁয়াজটা এখন ভালো করে মা হচ্ছে নেড়েচেড়ে লাল করে নিচ্ছে। আর পেঁয়াজটা অলরেডি একটু লাল হয়ে এসেছে, তাই মা মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে। আর সাথে হচ্ছে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা আর অল্প একটু পানি দিয়ে দিচ্ছে মশলাটা কষানোর জন্য। এখন মা ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছে। আর মশলাটাতে অলরেডি দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঝোলটাতে বলক চলে এসেছে, তাই মা পরিমাণ মতো অল্প একটু লবণ দিয়ে দিল। আর এখন হচ্ছে ঝোলটাতে বলক চলে এসেছে, এখন আগে থেকে ভেজে রাখা মা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছে। আর সাথে একসাথে দিয়ে দিচ্ছে হচ্ছে নতুন আলুগুলো। এইভাবে নতুন আলু আর মাংসটা একসাথে দুটোই গলে যাবে আর খেতে দারুণ লাগবে। আর আমার পরিবারের সকলেরই পছন্দের হচ্ছে এই মুরগির মাংসটা। সবাই পছন্দ করে, তাই মা সবসময় প্রায়ই হচ্ছে এই রান্নাটা করে থাকে। আমার বন্ধুদের সাথেও শেয়ার করে ফেলি যাতে আমার বন্ধুরাও একবার হলো আমার মায়ের হাতে এই মজার মজার রেসিপিগুলো ট্রাই করতে পারে। আর এখন হচ্ছে মা দিয়ে দিল ভাজা জিরা গুঁড়া, এতে আরও বেশি দারুণ ফ্লেভারফুল হয় এই আলু দিয়ে মাংসের ঝোল রেসিপিটা। আর খেতে জাস্ট অসাধারণ লাগে। আর খুদের বুয়া দিয়ে খেতে তো সত্যিই দারুণ লাগে, যা বলে বোঝানোর মতো না। আর এখন হচ্ছে মা কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি, এতে সুন্দর মতো আলু আর মাংসটা কষানো হয়ে যাবে। আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, পানিটা একদম শুকিয়ে এসেছে, তাই মা হচ্ছে আবারও ভালো করে নাড়াচাড়া করে মাংস আর আলুটা কষিয়ে নিচ্ছে। আর যেহেতু মা ঝোল ঝোল রান্না করবে তাই কষানো হয়ে গেল আলু আর মাংস, তাই বেশি করে পানি দিয়ে দিচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, কালারটা কিন্তু দারুণ এসেছে, এটা খেতেও কিন্তু সত্যিই দারুণ লাগে। আর এখন হচ্ছে মা ভালো করে নাড়াচাড়া করে নিল। আর এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, অলরেডি মায়ের হাতে এই নতুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে। আশা করি আমার বন্ধুদের কাছেও ভালো লাগবে। আর এই আলু দিয়ে মুরগির মাংস দিয়ে ঝোল দিয়ে সাথে খুদের বুয়াটা খাওয়ার জন্য এখানে মায়ের হাতে খুদে বুয়াটাও অলরেডি রান্না হয়ে গিয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে এটা কিভাবে তৈরি করেছে মা বা রান্না করেছে আমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু আমার ভিডিওতে অলরেডি দেওয়া আছে, তোমরা অবশ্যই এটা দেখে নিতে পারো। কারণ একটা ভিডিওতে ২-৩টে রেসিপি অবশ্যই সম্ভব না একসাথে দেখানো। আর অলরেডি হচ্ছে মায়ের হাতে এই ঝরঝরে খুদের বুয়াও রেডি হয়ে গিয়েছে। পোলাওর চালের দারুণ একটা ফ্লেভার আসছে। আর খুদের বুয়া হবে আর সাথে ভর্তা হবে না, তা কি কখনো হয়? আর এখানে মা চিংড়ি মাছের আলু ভর্তা তৈরি করে নিল। আশা করি আমার বন্ধুদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।